উপস্থিতি, আর একটা বিষয় হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে চাঁদ ওঠার আগেই যারা কুরবানি করবে, অর্থাৎ বাড়ির যে মালিক, সে তার চুল, নখ, প্রয়োজনীয় যেগুলো কাটা দরকার, পরিষ্কার করা দরকার, সেগুলো যেন জিলহজের চাঁদ ওঠার আগেই পরিষ্কার করে নেয়, চুল কেটে নেয়, নখ কেটে নেয়, শরীরের যে যে অংশগুলো পরিষ্কার করা দরকার সেগুলো যেন তারা জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেয়। এ কথা বিশ্বনবী হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, ইজা রাআইতুম হিলালা জিলহিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া ফালইয়ামসিক আলা শারিহি ওয়া আযফারিহি। ও আমার সাহাবীরা, তোমরা যারা কুরবানি করার নিয়ত করেছো, তোমরা যারা কুরবানি দিবে, তোমরা জিলহজের চাঁদ ওঠার আগেই যাবতীয় রকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও। জিলহজের চাঁদ উঠে গেলে আর নখ থেকে নখ কাটবে না, মাথার চুল কাটবে না, কোনো অঙ্গর কোনো লোম তোমরা পরিষ্কার করবে না। কুরবানি করা হয়ে যাবে, তারপরে তোমরা সেগুলো তোমরা পরিষ্কার করবে। সম্মানিত উপস্থিতি, অপর একটি হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ইজা দাখালাতিল আস ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া ফালা ইয়ামসি মিন শারিহি ওয়া বাশারিহি শাইআন। ও আমার সাহাবীরা, তোমরা যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করেছো, তোমরা যারা কুরবানি দিবে, তোমরা জিলহজের চাঁদ ওঠার পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে লোমগুলো রয়েছে সেগুলো তোমরা আর স্পর্শ করবে না, সেগুলো আর পরিষ্কার করবে না, নখের কুনিগুলো তোমরা কাটবে না, রেখে দিবে। কুরবানির পরে তোমরা সেগুলো পরিষ্কার করবে। তাহলে গুরুত্বপূর্ণ একটা আদেশ যেটা আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন, আমরা স্পষ্টভাবে জানতে পারলাম। আমরা সবাই চেষ্টা করব বিষয়টাকে মূল্যায়ন করার, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম তাকবীরে তাশরিক পাঠ করা 9 জিলহজ, ভালো করে বোঝার চেষ্টা করুন। 9 জিলহজ আরবি মাসের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ, জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা ফরজ নামাজের পর, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আপনাকে গুরুত্বপূর্ণভাবে, অবশ্যই গুরুত্ব দিয়ে জোরে করে পাঠ করতে হবে। এ বিষয়ে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। 13 তারিখ পর্যন্ত 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পর মসজিদে হলে ইমাম মুক্তাদি সবাই একসাথে উচ্চ স্বরে এই তাকবীর বলবে। মা বোনেরা বাড়িতে তারা তাকবীরগুলো 5 ওয়াক্ত নামাজের পরে তারা এগুলো বলার চেষ্টা করবে। এটা আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত আমরা বর্ণনা করছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশ। আল্লাহর কাছে দুনিয়ার শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিনগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন দুনিয়ার দিনগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। এজন্য বিষয়গুলোকে অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে, ইনশাআল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জিলহজ মাসের চাঁদ যখন উঠে যেত
তখন তারা বাজারে বাজারে গিয়ে এই তাকবীর, যেটা আমরা বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই তাকবীরটা তারা বাজারে গিয়ে বাজারের মানুষদেরকে লক্ষ্য করে উচ্চ স্বরে তারা এই তাকবীরগুলো পাঠ করতেন। এ বিষয়ে হাদিস বলা হয়েছে, কানা ইবনে উমর ওয়া আবু হুরায়রা ইয়াখরুজান ইলা সুক ফি আইয়ামিল আসর ইউকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা। যখন জিলহজ মাসের চাঁদ উঠে যেত তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা একসাথে দুইজন মিলে বাজারে প্রবেশ করত। বাজারে যাওয়ার পর তারা মানুষদেরকে লক্ষ্য করে জোরে জোরে তাকবীর দিত আর মানুষ সেগুলো শোনার পর তারাও জোরে জোরে তাকবীর দিত। এই বিষয়গুলো আমাদের মধ্যে প্রচলন নাই, এগুলো উঠে গেছে। এগুলোকে জাগ্রত করার চেষ্টা করতে হবে। ঘরে হোক, বাড়িতে হোক, মাঠে হোক, ময়দানে হোক, রাস্তাঘাটে, সব জায়গায় আল্লাহ রাসূলের এই সুন্নাহগুলোকে টিকিয়ে রাখতে হবে, এগুলোকে বুলন্দ রাখতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই 10টা দিনের গুরুত্ব যেহেতু আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, কাজেই আমাদেরকে বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করতে হবে। ভালো কাজের ফজিলত যেমন এ মাসে অনেক বেশি, সেরকম ভাবে খারাপ কাজ যদি করেন তার শাস্তিও হবে বেশি। এজন্য চেষ্টা করবেন জিলহজের চাঁদ ওঠার পর থেকে 10 তারিখ পর্যন্ত যাবতীয় ছোট হোক বড় হোক সব রকম পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। শুধু এই 10 দিনই নয়, বছরের প্রত্যেকটা দিনে আপনাকে চেষ্টা করতে হবে নিজেকে সংযত রাখার, নিজেকে বিরত রাখার যাবতীয় ছোট বড় পাপ কাজ থেকে। বিশেষ করে এই বিশেষ দিনগুলোতে আপনি নিজেকে একটু সতর্কভাবে সেফ রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা ইবাদত রয়েছে, সেটা হচ্ছে হজ। এই হজের ফজিলত এত বেশি, আল্লাহ রাসূল এই বিষয়ে এত হাদিস বর্ণনা করেছে যা বলে শেষ করা যাবে না। বিশ্বনবী বলেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। যদি হজটা কবুল হয়ে যায় তাহলে এর প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়, বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি হজ করে তার হজ যদি কবুল হয়ে যায় তাহলে তার থাকার জায়গা চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতুল ফিরদাউস। সেখানে সে অনন্তকাল পর্যন্ত যুগ যুগ ধরে সে সেখানে বসবাস করবে। সম্মানিত উপস্থিতি, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমা আলিমতু আন্নাল ইসলামা ইয়াহদুমু মা কানা ক্বাবলাহু। আমি কি তোমাদেরকে বলে দিব না ইসলাম গ্রহণ তোমাদের পূর্বের সমস্ত পাপকে একেবারে মুছে ফেলে দেয়, একেবারে সাফ করে দেয়। এ কথা দ্বারা কি বুঝলেন? যে হিন্দু ব্যক্তি 40 বছর বয়সে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো, 40 বছরের আগ পর্যন্ত যত পাপ করেছে, যত ভুল করেছে, যত পূজা করেছে, যত শিরিক করেছে, এই 40 বছরের সমস্ত কিছু নেকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবে, বলুন সুবহানাল্লাহ। তার জীবনের 40 বছরের সমস্ত পাপকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। ইসলাম গ্রহণ এতই ফজিলতপূর্ণ, এতই গুরুত্বপূর্ণ। বিশ্বনবী বলেন, ওয়ান্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। যে ব্যক্তি এক দেশ থেকে আরেক দেশে হিজরত করে যায়, এই হিজরত করার কারণে তার হিজরতটা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইবাদত করার জন্য হয়, তাহলে তার পূর্বের সমস্ত পাপ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে, বলুন সুবহানাল্লাহ।
শেষের অংশে বিশ্বনবী বলেন, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ পালন করলো, 90 বছর বয়সে, 80 বছর বয়সে, 70 বছর বয়সে যে ব্যক্তি কাবা ঘরে গিয়ে হজ করলো, তার এই 1 থেকে নিয়ে 10 থেকে নিয়ে আপনার 70 পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে যত পাপ হয়েছে সমস্ত পাপগুলোকে রব্বুল আলামিন ক্ষমা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মাহু, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাবতীয় রকমের অন্যায় কাজ থেকে বিরত থেকে হজ সম্পাদন করবে, ওই ব্যক্তি এতটাই নিষ্পাপ যেই দিন তার মা তাকে গর্ভ থেকে খালাস করেছে, জন্ম দিয়েছে, প্রসব করেছে, সেই দিন বাচ্চা যেরকম নিষ্পাপ, কবুল হজ যদি হয়ে যায়, হজ যদি কবুল করা হয়ে যায়, ওই ব্যক্তি ওই ছোট বাচ্চার মতোই নিষ্পাপ। বলুন সুবহানাল্লাহ। মাত্র এই হাদিসগুলো দ্বারা আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে এই জিলহজ মাসের এই 10 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সেটা হচ্ছে হজ। এখনো অনেক মানুষ, বাংলাদেশের সারা বিশ্বের মানুষ কাবা ঘরে গিয়ে তারা হজ সম্পাদন করছে। যাদের ভাগ্যে হয়েছে তারা গেছে। রব্বুল আলামিন যেন তাদেরকে সহি সালামতে আবার ফিরিয়ে নিয়ে আসে। যাবতীয় বিষয়গুলো যেন ভালোভাবে সম্পাদন করার তৌফিক দান করে। আমরা তাদের জন্য দোয়া করি, রব্বুল আলামিন তুমি তাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই ছিল জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বিষয়ে আলোচনা। কাজেই আমরা সবাই চেষ্টা করব এই 10 দিনে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করার। আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের শুরু থেকে 9 তারিখ পর্যন্ত একটানা 9টা রোজা তিনি পালন করতেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা তার উম্মত হিসেবে আছি, মা এবং বোনেরা, আপনারা সবাই চেষ্টা করবেন এই জিলহজ মাসে চাঁদ উঠে গেলে প্রথম থেকে 9টা রোজা ধারাবাহিকভাবে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহর কাছে এর অনেক অনেক বেশি গুরুত্ব, আল্লাহর কাছে এর অনেক অনেক বেশি ফজিলত। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী বলেন, খায়রুদ দুআই দাওয়ামু ইয়াউম আরাফা, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় দোয়া হচ্ছে আরাফার ময়দানের দোয়া। আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় দোয়া হচ্ছে আরাফার ময়দানের দোয়া। আমরা যেতে পারিনি, আমাদের মধ্য থেকে যদি কেউ কারো আত্মীয় স্বজন হজে গিয়ে থাকে, আপনারা তাদের কাছে দোয়া চাইবেন। সেখানে যে দোয়া করবে সে দোয়াগুলোই কবুল করা হবে। আপনারা ভালো ভালো দোয়া চাইবেন, পরিবারের জন্য, সন্তান সন্ততিদের জন্য, অর্থ সম্পদ জমি জায়গা যেগুলো রয়েছে সেগুলোর জন্য দোয়া চাইবেন। আল্লাহ সেই দোয়াগুলো কবুল করবে। আরাফার ময়দানের দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, ফিরিয়ে দেয় না। এজন্য যাদের আত্মীয় স্বজন কাবা ঘরের মেহমান হয়ে গেছে, যদি সম্ভব হয় তাদের কাছে দোয়া নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো জেনে বুঝে জিলহজ মাসের প্রথম 10টা দিন যেন আমরা আমল করতে পারি, আমরা যেন ইবাদত বন্দেগী করতে পারি। রব্বুল আলামিন সেই তৌফিক তুমি আমাদেরকে সবাইকে দান করো। বলুন আল্লাহুম্মা আমিন।